গত এক বছরে আমরা দেখেছি প্রেসিডেন্ট ট্রাম্পের উপরে 3বার আক্রমণ হয়েছে। আপনি ন্যান্সি পেলোসির কথা বলেছেন, তার বাসায় হামলা হয়েছে, তার স্বামীর উপরে হামলা হয়েছে। অনেক বড় দেশ আমেরিকা, এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি আমরা যে আপনি বাস করেন কমপ্লিটলি আইসোলেটেড। আপনি এক গ্রামে বাস করেন, আপনার বাড়ি থেকে হয়তো বা 15 মাইল দূরে পুলিশ স্টেশন, আপনি চাইলেই পুলিশ সাহায্য দিতে পারবেন না কিন্তু। এবং অনেক ক্ষেত্রে এদেশের মানুষ সরকারকে, পুলিশকে, কর্তৃপক্ষকে বিশ্বাস করে না। ফলে তাদের কাছে একটাই অস্ত্র, আমার বন্দুক। এখানে ঘোস্ট গান বলে কথা আছে। আপনার কাছ থেকে আমি বন্দুক কিনলাম, এই বন্দুক কোত্থেকে আমি কিনলাম কোনো ট্রেস নেই। গত শনিবারে ঘটে যাওয়া ট্রাম্পের উপর ঘটনার যে হামলার চেষ্টা হলো তাকে হত্যা করার, এটির ব্যাপারে যে রাজনৈতিক সহিংসতা এটির স্বাভাবিক হয়ে উঠছে বলে অনেকে মনে করছেন, এবং গান কালচার একটি এবং সহজ প্রাপ্তি, এগুলো কি রাজনৈতিক সহিংসতা বাড়িয়ে দিচ্ছে? মতবিরোধ যখন চরম পর্যায়ে পৌঁছে এবং যিনি আছেন হোয়াইট হাউসে তিনিও এমন সব কথা বলছেন যেটি আসলে কোনো রকম হেল্প করছে না, এই তখন গণতন্ত্র কিভাবে নিজেকে রক্ষা করতে পারে? এবং এই যে সহিংসতা ছড়িয়েই যাচ্ছে, তার প্রভাব আসলে থামবে কোথায়? অনেক বড় প্রশ্ন, আইনো। হাবিব ভাই, আপনাকে ধন্যবাদ। করিম ভাই, আসসালামু আলাইকুম। হাবিব ভাই, আপনি খুব ভালো শুরু করেছেন। এটা হচ্ছে এই যে রাজনীতিতে মতভেদ থাকবে, মতভেদ মানে আপনার সঙ্গে আমি একমত হব না, তার মানে এই না যে আমার মতভেদটাকে আমি বন্দুক দিয়ে একমতে পরিণত করব। কোন সভ্য দেশে, গণতান্ত্রিক দেশে ভায়োলেন্স কোন আনসার হতে পারে না মতভেদের। আমেরিকা আমরা কি দেখেছি, নতুন নয়, আমার জীবদ্দশাতেই, আমি আপনাদের চেয়ে বয়সে বড়, আমি দেখেছি এই দেশে চোখের সামনে কেনেডিকে নিহত হতে দেখেছি, আমরা মার্টিন লুথার কিং নিহত হতে দেখেছি। আমরা গত এক বছরে আমরা দেখেছি প্রেসিডেন্ট ট্রাম্পের উপরে 3বার আক্রমণ হয়েছে। আপনি ন্যান্সি পেলোসির কথা বলেছেন, তার বাসায় হামলা হয়েছে, তার স্বামীর উপরে হামলা হয়েছে। আমাদের বাড়ির পাশে পেনসিলভেনিয়ার গভর্নরের বাড়িতে আগুন ধরানোর চেষ্টা হয়েছে। এসবই রাজনৈতিক ভায়োলেন্স। কেন হয়? তার কতগুলি স্পষ্ট কারণ আছে। উত্তর খুঁজতে হলে, থামাতে হলে আমাদের কারণ খুঁজতে হবে, কারণ দেখতে হবে। প্রধান কারণ হচ্ছে যে আমাদের এই যে দেশে বাস করি আমরা, সেখানে রাজনীতিটা ক্রমান্বয়ে বিভক্তির ভিত্তিতে দাঁড়িয়ে আছে, ডিভিশন এবং কনফ্লিক্ট। আমাদের বিভক্তিটা বর্ণভিত্তিক বিভক্তি, শহর গ্রামের বিভক্তি, সংস্কৃতির বিভক্তি, লোকাল আউটসাইডারের বিভক্তি, এবং এর ফলে এই বিভক্তি ভিত্তিক যে রাজনীতি, তাতে ক্রমান্বয়ে আমরা অসহিষ্ণু হয়ে উঠছি। আমরা এই যে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বললাম, প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনীতির প্রধান এলিমেন্টই হচ্ছে এই বিভক্তিকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া। যেমন ইমিগ্রেশন ইস্যুতে তিনি স্থানীয় এবং বহিরাগত এই বিভক্তিটা খুব চমৎকার ভাবে ব্যবহার করেছেন। এটা একটা সমস্যাটার সমাধানের বদলে যখন রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, ভিলিফাই করা হয় বহিরাগতদের, ভিলিফাই করা, ঘৃণা দিয়ে চিহ্নিত করা হয় বহিরাগতদের, ইমিগ্রেন্টদের, তার ফলটা কি দাঁড়ায়? তার ফলটা দাঁড়ায় এদেরকে আমরা সহজেই ডিসপেন্স করতে পারি, বাদ দিতে পারি, বাতিল করতে পারি, এবং গান দিয়ে যদি বাতিল করি তাতেও কোনো সমস্যা নেই। এটা একটা ব্যাপার, রাজনৈতিক রেটরিক দুপক্ষেরই। কিন্তু এমন রিপাবলিকানদের দুপক্ষই কিন্তু অত্যন্ত কঠোর ভাষায় বিভক্তিমূলক বক্তব্য দিচ্ছে, যার ফলে আমাদের এই টেম্পারেচারটা ক্রমান্বয়ে বাড়ছে। এটা এক নম্বর। 2 নম্বর, আপনি বলেছেন গান কালচার। এটা নতুন না। আমেরিকার গত 300 বছরের, 250 বছরে আমরা দেখেছি এই সংস্কৃতিটা ক্রমান্বয়ে কেড়ে বসেছে। এর কয়েকটা কারণ আছে। অনেক বড় দেশ আমেরিকা, এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি আমরা যে আপনি বাস করেন কমপ্লিটলি আইসোলেটেড। আপনি এক গ্রামে বাস করেন, আপনার বাড়ি থেকে হয়তো বা 15 মাইল দূরে পুলিশ স্টেশন, আপনি চাইলেই পুলিশ সাহায্য দিতে পারবেন না কিন্তু। এবং অনেক ক্ষেত্রে এদেশের মানুষ সরকারকে, পুলিশকে, কর্তৃপক্ষকে বিশ্বাস করে না। ফলে তাদের কাছে একটাই অস্ত্র, আমার বন্দুক। যেহেতু আমরা জানি যে বহিরাগত আছে, কালো মানুষ দরজার সামনে যদি এসে দাঁড়ায়, ভয়ে আপনি কি করবেন? দরজা খুলবেন না, আগে বন্দুক ব্যবহার করবেন। আমরা কি দেখেছি আমাদের ফ্লোরিডাতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা ছেলে, ট্রেভর মার্টিন, হয়তো মনে আছে আপনাদের। অবশ্যই।
জগ করছে, Yeah. জগিং করে যাচ্ছে ছেলেটা, He was 17 years old. 17 বছরের ছেলে, কোনো অন্যায় করেনি, অপরাধ করেনি, Yeah. সিম্পলি ইউ ফেল থ্রেটেন্ড। Yeah. আপনি ভীত, কি ভেবে? কালো মানুষ। Yeah. You're talking about George Zimmerman. না, ট্রেভার মার্টিন। Now, Trevor Martin was killed. George হ্যাঁ, Zimmerman is the killer. জিমারম্যানের কথা বল, যে বন্দুক ব্যবহার করলো, সে ভয় পেয়েছে, বলছে আমি ছোট মানুষ, ও আমার চেয়ে বড়, 17 বছরের ছেলে, লম্বা চড়া মানুষ বলছে। তার মানে এই যে বিভক্তি আমাদেরকে কোন পর্যায়ে পৌঁছেছে, 17 বছরের ছেলেকে দেখে আমি বন্দুক বের করে তাকে খুন করে ফেললাম, Right. এবং ছাড়া পেয়ে গেল সে। হুম। এখন এর একটা বড় কারণ হচ্ছে কি জানেন? বিভক্তি আছেই, অন্য কারণ হচ্ছে যে সহজে গান পাওয়া যায় বলে। Yeah. আপনি গান চাইলে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি গান কিনতে পারেন। আপনি যদি দোকানে যা কিনতে না পারেন, আপনি অনলাইনে কিনবেন। Yeah. এখানে ঘোস্ট গান বলে কথা আছে। Yeah. আপনার কাছ থেকে আমি বন্দুক কিনলাম, এই বন্দুক কোত্থেকে আমি কিনলাম কোনো ট্রেস নেই। আমি একটা এক্সাম্পল আপনাকে দেই। আমেরিকার এখন জনসংখ্যা আমাদের 33 মিলিয়ন, তাই তো? আমেরিকা এই মুহূর্তে 400 মিলিয়ন বন্দুক আছে। Yeah. তার মানে প্রতি 100 জনের ভাগে পড়ে 120টা বন্দুক। Correct. আমি জাস্ট কম্প্যারিজন দেখি। আমি যদি আমেরিকায় প্রতি 100 জনে 120টা বন্দুক হয়, তাহলে অন্য দেশে কি আছে? বাড়ির পাশে কানাডায় 31টি বন্দুক, জি। ফ্রান্সে 19টি, ইউকেতে 5টি। জি। তার মানে কি দাঁড়ালো? যেহেতু আমাদের আইনটা এত শিথিল, যে কেউ চাইলেই বন্দুক কিনতে পারে, এবং যেহেতু বন্দুকটা আমি মনে করি আমাকে রক্ষা করার একমাত্র রক্ষা কবচ, আই ইউজ ইট। জি। কেমন? ফলে যদি আমাদের এই গান কালচারে বন্ধ করতে হয়, এই গানের সহজ প্রাপ্তিটা বন্ধ করতে হবে। এই জন্য Yeah. কি প্রয়োজন? সিম্পল অ্যান্সার, কমন সেন্স, গান কন্ট্রোল। আপনার এই কমন সেন্স কথাটা শুনলে আপনাকে অনেকে রিপাবলিকান বলবে, কিন্তু রিপাবলিকানরা কিন্তু গান কোনো মতেই সেকেন্ড অ্যামেন্ডমেন্ট ছাড়বে না। আপনি জানেন অস্ট্রেলিয়াতে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ আমূল পরিবর্তন এসেছে গান কন্ট্রোলে, অ্যান্ড ইট অ্যাকচুয়ালি রিডিউস দ্য কিলিং। এবং এরকম একটি গান কন্ট্রোল ল আমাদের খুব দরকার। আপনি যথার্থই বলেছেন যে একটি কমন সেন্স ল দরকার।